আরশির প্রথম জন্মবার্ষিকী। আরশির কিন্তু ডিসেম্বরের 21 তারিখে ফার্স্ট জন্মদিন হবে, সেই জন্য হচ্ছে এই সুন্দর অ্যালবামটা আমি নিয়ে ফেললাম উল্লেখ করে রাখার জন্য। এইটা হলো একটি বেবিস অ্যালবাম, বেবিস রেকর্ড বুক। বাচ্চাদের ছোটবেলা থেকে 5 বছর পর্যন্ত সব ধরনের মেমোরি রেকর্ড করে রাখা যায়। তাই নাকি? দেখতে দেখতে তো আমার মেয়ের 1 বছর হয়েই যাচ্ছে আর কিছুদিন পর, তাই আরশির সুন্দর মুহূর্তগুলো স্মৃতিবদ্ধ করে রাখার জন্য নিয়ে ফেললাম এই বেবিস অ্যালবামটা। সুন্দর তো। এটা কোন পেজ থেকে নিছো? এটা নিয়েছি আমি শব্দ শিল্প প্রকাশন নামে একটি পেজ আছে সেখান থেকে। চলো এবার এটার ডিটেলসে তোমার সাথে শেয়ার করি। প্রথমে রয়েছে আমার আগমন, মানে আমার আরশির আগমন, ওর জন্মের স্থান, ও কোন হসপিটালে হয়েছে, ও কি সিজারিয়ান বেবি নাকি, ও কি রাতে হয়েছে না দিনে হয়েছে, ও মায়ের গর্ভে কতদিন ছিল, ওর ওজন কতটুকু ছিল জন্মের সময়, সেইটা নিয়ে একটি ডিটেলস এখানে লেখা আছে খুব সুন্দরভাবে মেমোরি করে রাখার জন্য। তারপর দেওয়া আছে জন্মের পর দেখতে এলো যারা যারা, আরশি হসপিটালে হয়েছে ওকে দেখতে আসতে যারা যারা, বাড়িতে আসার পর দেখতে আসতে যারা যারা, তাদের নাম এখানে উল্লেখ করা হবে, ও যেন বড় হয়ে দেখতে পারে ওকে কে কে দেখতে আসছে, এই আর কি। এখানে হচ্ছে জন্ম সনদ, ওর হচ্ছে ছবি দেওয়ার পর ওর জন্ম সনদটা খুব সুন্দর করে লেখা হবে। তারপর হচ্ছে নাম প্রস্তাব, ওর জন্মে হওয়ার আগ পর্যন্ত আমরা যারা যারা ওর দাদি নানি আমরা যেই নামগুলো রেখেছি এখানে সেই নামগুলো লিখে রাখবো যেন ও বড় হয়ে দেখতে পারবে ওর কী কী নামকরণ আমরা রেখেছিলাম ওর জন্ম হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে খুব সুন্দর করে আরশির হাতের ছাপ আর পায়ের ছাপ দেওয়া হবে ওর ছোটোবেলা, আর ওর জন্ম দাগ কোথায় কোথায় আছে, বা অনেক বেবিদের হচ্ছে আঁচিল থাকে বা জন্ম দাগ থাকে, সেটা এখানে লেখা হবে ও যেন বড় হয়ে বুঝতে পারে বা চেনার উপায় বলে আর কি। আকিকা বা অন্নপ্রাশন, আকিকার স্থান কোথায় ছিল, ওর আকিকা কয় তারিখে করা হয়েছে, তখন ওর বয়স কত ছিল, সেইটা নিয়ে এখানে একটি বিবরণ দেওয়া আছে যেন এখানে উল্লেখ করে লেখা হয়। তারপর হচ্ছে ওর আকিকার দিন যারা যারা এসেছিল তাদের নাম এখানে দেওয়া হবে খুব সুন্দর মেমোরি করে রাখার জন্য। তারপর এখানে হচ্ছে বাবার বংশ পরিচয়, মায়ের বংশ পরিচয়, এখানে চাচা ফুপুদের নাম লেখা হবে, মামা খালাদের নাম লেখা হবে। আর এখানে ছিল আরশি বেড়ে ওঠা, আরশি প্রথম যেদিন হামাগুড়ি দিয়েছে সেটা তারিখ, বয়স, যেদিন থেকে আরশি বসা শিখেছিল, আরশি প্রথম দাঁত কবে উঠেছে, ওর কিন্তু প্রথম ডাক ছিল বাবা, তোমার মনে আছে? ও কিন্তু আরশি কিন্তু প্রথম বাবা ডাক দিয়েছিল। আর এখানে আরশি হাঁটু হাঁটু পা দিয়েছিল কবে, সেই তারিখটা উল্লেখ করা হবে খুব সুন্দর মেমোরি করে রাখার জন্য। বড় হলে কিন্তু এইগুলো আমরা ভুলে যাই, সেই জন্য হচ্ছে এটা একদম বেস্ট। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে আরশির প্রথম জন্মবার্ষিকী। আরশির কিন্তু ডিসেম্বরের 21 তারিখে ফার্স্ট জন্মদিন হবে, সেই জন্য হচ্ছে এই সুন্দর অ্যালবামটা আমি নিয়ে ফেললাম উল্লেখ করে রাখার জন্য। এটাতে কিন্তু একদম হচ্ছে যে প্রথম জন্মবার্ষিকী, তারপর হচ্ছে দ্বিতীয় জন্মবার্ষিকী, তৃতীয় জন্মবার্ষিকী, এইভাবে হচ্ছে 5 বছর পর্যন্ত উল্লেখ করে লেখা যাবে। সাথে কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠারে ছবি অ্যাড করার অপশন রয়েছে, সুন্দর। এখানে হচ্ছে আরশির ভাই বোনদের নাম লেখা হবে, আরশির যাতে যারা গল্প করতো ছড়া শোনাইতো তাদের নাম উল্লেখ করা হবে ও যেন বড় হয়ে দেখতে পারে। এখানে হচ্ছে আরশি প্রথম হাতে লেখা থাকবে, আরশি যখন প্রথম হাতে লেখা লিখতে শিখবে তখন হচ্ছে এখানে লেখাবো। তারপর এখানে রয়েছে আরশির দুষ্টুমি, আরশির মজার কাণ্ডগুলো, সেগুলো আমি লিখে রাখবো। আর এইখানে রয়েছে আরশি প্রথম যেই দিন হচ্ছে মসজিদে গিয়েছিল, যেই দিন স্কুলে ভর্তি করানো হয়েছে, শিশু পার্কে যেই দিনে ঘুরতে গিয়েছিল, শহীদ মিনারে যেই দিন ঘুরতে গিয়েছিল, সেইগুলো উল্লেখ করে রাখবো ও যেন বড় হয়ে বুঝতে পারে কবে গিয়েছিল, তারিখটা মেনশন করে দিব এখানে। যেই দিন আরশিকে হচ্ছে স্কুলে ভর্তি করালাম সেইটা খুব সুন্দর করে এখানে লেখা আছে অ্যাড্রেস, খুবই সুন্দর। বাবা মার হচ্ছে একটা ইমোশন বলতে পারো এই বেবিস অ্যালবামটা, সব কিছু স্মৃতিবদ্ধ করে রাখার জন্য। এখানে হচ্ছে মা বাবার অনুভূতি, আরশিকে পাওয়ার পর আমাদের যেই অনুভূতিটা থাকবে সেটা হচ্ছে খুব সুন্দর করে এখানে লিখে রাখবো। আর এখানে রয়েছে বড় হয়ে আমার অনুভূতি, আরশি যখন বড় হবে, যখন ও এই ডায়েরিটা দেখবে, হ্যাঁ সম্পূর্ণ ডায়েরিটা যখন ও পড়বে তখন হচ্ছে ওর অনুভূতি কী ছিল সেইটা হচ্ছে এখানে প্রকাশ করবে। এখন তোমরাই বলো, খুবই সুন্দর না এই বেবিস অ্যালবামটা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এই বেবিস অ্যালবামটা কেমন হয়েছে। আমি তো মনে করি প্রত্যেকটা মা বাবার এটা নেওয়া উচিত, তারা যেন তাদের বেবিদের খুব সুন্দর সুন্দর মেমোরিগুলো এটাতে স্মৃতিবদ্ধ করে রাখতে পারে। তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম বেবিস অ্যালবামের ডিটেলসটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা, তারাও যেন তার ছোট্ট সোনামণির জন্য এই বেবিস অ্যালবামটা নিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।